প্রচন্ড গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তার পরিচর্যা করার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে খোলা হলো হিট কর্নার। যদি কোনো ব্যক্তি গরমে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য বালুরঘাট হাসপাতালে এই হিট কর্নার খোলা হয়েছে বলে জানা গিয়েছে। সুদীপ দাস, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফ সাউথ দিনাজপুর বলেন, দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুরঘাট হাসপাতালে গরমে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য হিট কর্নার খোলা হয়েছে। এতে 2টি বেড থাকবে। মূলত হিট রিলেটেড ইলনেস মোকাবেলা করার জন্য এই নতুন পরিষেবা প্রদান করা হবে। এখানে ঠান্ডা জল, ঠান্ডা নরমাল স্যালাইন, আইস প্যাক, কভারিং কাপড়, টাওয়েল, থার্মোমিটার ইত্যাদি থাকবে। এছাড়া জীবনদায়ী ওষুধপত্র এবং ইসিজি মেশিন থাকবে। এই হিট কর্নারে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থাকবেন, যারা এই জরুরি পরিষেবা দিতে পারবেন। এই হিট কর্নার কোনো শীত তাপ নিয়ন্ত্রণ ঘর নয়, এটি সাধারণ ঘর। কারণ আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী হিট কর্নার শীত তাপ নিয়ন্ত্রণ ঘর হতেই হবে, এমনটা বলা হয়নি। এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনুন। আপনারা জানেন যে এবার এবছর একটা উষ্ণায়নের একটা প্রভাব একটা গোটা রাজ্য জুড়ে চলছে। যদিও আমাদের জেলা সেরকম ব্যাপক প্রভাব না পড়লেও বিগত আপনার কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে স্বাভাবিক টেম্পারেচারের থেকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কোনো দিন তারও বেশি টেম্পারেচার ছিল। পশ্চিমবঙ্গ সরকার তার এই সাধারণ মানুষকে এই অত্যন্ত রৌদ্রে বা তাপদাহ থেকে যাতে অসুস্থ হয়ে পড়লে তাদের কম ট্রিটমেন্ট আমরা দিতে পারি, তার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, মহানগর সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, সমস্ত বিপিএসসি এবং সমস্ত পিএসসি মানে প্রাইমারি হেলথ সেন্টারে হিট কর্নারটা খোলা হয়েছে। এই হিট কর্নার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে যদি কোনো মানুষ অত্যন্ত তাপদাহের ফলে কোনো অসুস্থতা নিয়ে আমাদের এখানে আসে, তার প্রয়োজনীয় এবং যথাযথ চিকিৎসা যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে পারি বা করা যায়, তার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টগুলো রেডি রাখা। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলোর মধ্যে সমস্ত হাসপাতালে ইমার্জেন্সিতে 2টো করে বেড রাখা আছে, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা জল, তার সঙ্গে সঙ্গে ঠান্ডা স্যালাইন, পর্যাপ্ত পরিমাণ বেডশিট, টাওয়েল, আইস প্যাক, প্রয়োজনীয় লাইফ সেভিং মেডিসিন, ইসিজি, কিছু ইকুইপমেন্ট, এগুলো সমস্ত জায়গায় রাখা আছে, যাতে করে কিনা কোনো পেশেন্ট যদি বা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের এখানে আসে, তারা পরিষেবা যেন আমরা সেখানে নিতে পারি। পাশাপাশি আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে একটা বার্তা মানুষের মধ্যে পৌঁছে যাওয়া, কারণ এই হিট স্ট্রোকের থেকে আমাদেরকে যদি রক্ষা পেতে হয়, প্রথমেই বলতে হবে যে গাছ লাগাতে হবে। সবাই প্লিজ একটা করে গাছ তার বাড়ির আশেপাশে লাগান, আগামী প্রজন্মটাকে সুরক্ষিত করুন। দ্বিতীয় হলো যে এই হিট থেকে বাঁচতে হবে বলে সকলকে আমি অনুরোধ করব যে সকালবেলায় প্রখর রৌদ্রে ওঠার আগেই যতদূর সম্ভব কাজ করে ফেলা। কারণ আপনারা জানেন আমাদের এটা একটা কৃষিপ্রধান অঞ্চল, এখানে অধিকাংশ মানুষ মাঠে কাজ করে। তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে তারা যেন সকালবেলা 11টার আগে সমস্ত কাজকর্ম করে বাড়ি চলে আসে, বা যতক্ষণ পর্যন্ত রোদ না উঠছে প্রখর রোদে কাজ না করা। যদি কিছু কাজ বাকি থাকে তাহলে আবার বিকেলের দিকে গিয়ে যখন রোদটা একটু কমবে তখন গিয়ে কাজ করবে। মাথায় একটা মোটা কাপড় দিয়ে বেঁধে রাখা, বা আগে আমরা বলতাম মাদাল বলে একটা যেটা পাওয়া যায়, মাথায় ঝাঁপে রাখা। বেশিক্ষণ ধরে রোদে কাজ না করা, পাশাপাশি ছায়ায় কিছুক্ষণ রেস্ট নেওয়া, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এবং যাদের কোমরবিড আছে মানে যারা প্রেশার বা সুগার বা অন্য ওষুধে আক্রান্ত, তারা জন্য রেগুলার বেসিসে ট্রিটমেন্টের মধ্যে থাকে, কারণ এই সমস্ত মানুষদেরকেও অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারে। আর আপনারা জানেন প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে এখন আমাদের টেলিমেডিসিন আছে, সেই টেলিমেডিসিনের মাধ্যমে দরকার হলে তারা
বড় ডাক্তারদের সঙ্গে বা অন্যান্য হসপিটাল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং প্রেশার সুগারের রোগী যারা আছেন তারা সেখান থেকে 1 মাসের ওষুধও পেতে পারবে।